হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি। এই তো মাহফুজা আপু আসলো অফিস থেকে, তো বললো যে চলো যাই বাজারে। তো দুজন মিলে গিয়ে বাজার করে নিয়ে আসলাম মাহফুজা সহ। তো কিছু মানুষ বলবেন যে মেয়ে মানুষ বাজারে যা, তো বাজারে যাই তো কী হয়েছে, অন্য বেটার সাথে তো যাই না, নিজে জামাইয়ের সাথেই তো যাই। আর আমি তো বলি না জামাইকে যে আমাকে নিয়ে যাও, আর আমার জামাই বলে যে তোমার কি কি লাগে চলো গিয়ে নিয়ে আসি। আমি কিভাবে চলবো ফিরবো খাবো দাবো, একমাত্র রাইট আছে আমার জামাইয়ের কিছু বলার, আর কারো কোনো রাইট নেই আমি মনে করি। কারণ আমি কারো খাইও না পড়িও না। অন্যের সংসারের বিষয়ে কুটনামি করার চেয়ে নিজের সংসারে মাথা ঘামান, তাতে আপনারা ভালো, ভবিষ্যতেও ভালো হবে। আর হ্যাঁ, এমন একটা দিনকাল আসছে যে আপন মানুষকে আপন মানুষ ভালো চায় না বা ভালো দেখতে পারে না। এরা হচ্ছে কুটনামি না করলে পেটের ভাত হজম হয় না। যাই হোক, বাদ দিয়ে এসব। এদিকে হচ্ছে সব বাজার সাথে গুছাইলাম। তো মাহফুজা আম দেখাইতেছে যে আম কেটে যেতাম, তো মাহফুজা বুঝানা আম কাটলাম। আর এদিকে মাহফুজাকে নিয়ে সকাল সকাল মাহফুজা খালামণির বাসায় আসলাম। আসার সময় এমন বৃষ্টি নামছে, আর মাহফুজা তো আমার কুলেই ছিল, ও ভিজে নাই, আর আমি হচ্ছে ভিজে একাকার হয়ে গেছি, বুরকা টুরকা ভিজে। তো আমরা তো রিক্সা দিয়ে আসছি, আর পাশ দিয়ে হচ্ছে প্রাইভেট কার যায়, আর এমনভাবে পানি আসে একদম পুরো শরীর ভিজে যায়। আর মাহফুজাও ভিজতো না। ভিজার কারণ হচ্ছে আমি আসার সময় কি মনে করে জানি ব্যাগের ভিতর গামছা ঢুকাই দিছিলাম, ওই গামছা দিয়ে পেঁচায় আনছি। আর রিক্সায় তো থাকে পলি, ওরা একটা কাগজ দেয়, ওই কাগজ দিয়ে পেঁচায় নিয়ে আসছি, আর আমি ভিজে গেছি। তো এই তো আসার পরে ওর খালামণি নাস্তা দিল, আম কেটে দিল, আম নিয়ে আসছিলাম, আর ওর জন্য ডিম পোস্ট করে দিছে, পায়েস রান্না করছিল, তো পায়েস খাইতেছিল। তো এর মধ্যে দেখেন ওর মুখের অবস্থা, ও হাগু করতেছে, বুঝতে পারছি। ও হাগু করলে একদম চুপচাপ হয়ে যায়। তো নিচের দিকে আবার দেখতেছে যে হাগু পরে কিনা, আসলে তো ও প্যাম্পাস পরা। তারপর ও বুঝতে পারছে যে প্যাম্পাস পরা, তো আবার খেলা শুরু করে দিছে। তো এদিকে আবার ও খাওয়া দাওয়া শেষ করে আবার খেলাধুলা করতেছিল। এভাবে ও সারাদিন কাটে। আসলে ওর খালামণির বাসায় ঘন ঘন আসার কারণ হচ্ছে ওর মনটাও একটু ভালো থাকে, খেলাধুলা করে। বিড়াল আছে, এই তো আসার পরেই সারাটা দিন শুধু খেলা করবে। ওর মামা থাকলে তো থাকেই। আর বিশেষ করে আসি হচ্ছে শুক্রবারে হচ্ছে মামা থাকে, তাই ও মামার সাথেও খেলা করে। তারপর বিড়াল আছে। আর আমি তো হচ্ছে পরে ঘুম দেই ওই বাসায় গেলে। আমার অর্ধেক বেলা চলে যায় ঘুমেই, কারণ বুঝতেই পারি না কখন টাইম চলে গেছে। শান্তিতে একটা ঘুম দেই ওদের উপর মাহফুজাকে ছেড়ে। আবার যখন মাহফুজা আব্বু অফিস শেষ করে আসবে আমাদেরকে নিতে, আবার আমরা সংসদের সামনে একটু ঘোরাফেরা করি, ভালোই লাগে। ও বলে চলো একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাই, তারপর ঘুরি অনেকক্ষণ। তো এই হচ্ছে বাসায় চলে যাব, ওকে রেডি করছি। আর এদিকে ও খেলায় শেষ হইতেছে না বিড়ালের সাথে, তো ওকে রেডি করে দিলাম, এখন বাসায় চলে যাব। এদিকে হচ্ছে বাসায় চলে আসছি। তো আমার একটা গিফট আসছে, আমার আপু আসছে হচ্ছে বিদেশ থেকে। তো কিছু চকলেট নিয়ে আসছে, মাহফুজাকে দিছে। তো মাহফুজা হচ্ছে প্যাকেটটা বের করছি এরকম সময় যে ও যেন ঘুমে থাকে, কারণ ও জাগ না থাকলে চকলেট খাবে। এমনি তো নতুন নতুন দাঁত উঠতেছে, দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, পাগলের মতো হয়ে যায় চকলেট দেখলে। তো বাচ্চারা এরকমই চকলেটের পাগল। আর এদিকে বাসায় এসে আমি একটা কেক বানাইতেছি মাহফুজার জন্য। ও কেক খুব পছন্দ করে, তো প্রায় সময় আমি কেক বানাই। তো আজকে একটা কেক বানাইতেছি, একদম ফুলে একদম উপরে ফেটে গেছে, মরুভূমির মতো হয়ে গেছে। তো রাত্রে আবার খাবার রেডি করতেছি, 2 পিস মাছ ভাজি করতেছি। আবার ছোট ছোট বেগুন ছিল, আমার আব্বা আনছিল গ্রাম থেকে, ওইগুলোই ফ্রিজে ছিল। তো ভাবলাম মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে ভাজি করে ফেলি, তবে ভাজি করতেছিলাম। আর ওই পাশে চুলাইতে ভাত বসাইছি। আর এদিকে আমি রান্না করতে করতে মাহফুজাকে এদিকে বসায় রাখছিলাম একটা আইসক্রিম দিয়ে। আমি ঘরে প্রায় সময় ট্যাং দিয়ে আইসক্রিম বানায় রাখি, ও বাইরেগুলো খাওয়ায় না, বাইরেগুলো খাইলে ওর ঠান্ডা লাগে, তো ঘরেগুলো খাইলে আল্লাহর রহমতে কিছু হয় না। তো এদিকে আমি দেখেন মাছ ভাজি করলাম, বেগুন ভাজি করলাম, এর মধ্যে সে কাচ্চি নিয়ে চলে আসছে। ভালোই হয়েছে, কাচ্চি অনেক দিন ধরে খাইতে মন চাইতেছিল, ও নিয়ে আসছে কাচ্চি। আর মাহফুজা এর মধ্যে ঘুমিয়ে গেছে, ওর জন্য আলাদা রেখে আমরা খেয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে ও খেয়ে খেলাধুলা করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার পিছনে লেগে থাকতে চান, আমি একটা কথাই বলবো, আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক।